নমস্কার বন্ধুরা, বাংলা ওয়ার্ল্ড কার্টুন চ্যানেলের আজকের পর্বতে আমি আপনাদের আজকে শেখাবো কিভাবে ড্রয়িং কার্টুন টুল যে ক্যারেক্টারগুলো সেগুলো প্রফেশনালভাবে রিগিং করবেন। এখানে একটু বুঝিয়ে দিই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্যারেক্টার নিয়ে নিয়েছি ড্রয়িং কার্টুন টুলে। এই ক্যারেক্টারটাকে যদি আমি আপ অ্যান্ড ডাউন করি বা হাতটা যদি নাড়াই, তাহলে এখানে দেখতে পাবেন এই যে জায়গাতে দেখুন আমি মার্ক করে দিচ্ছি। এই জায়গাতে হাতটা যেন ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে। আমি জুম করে আবার দেখাচ্ছি ভালো করে। দেখুন দেখুন, মনে হচ্ছে যেন হাতটা ভেঙে যাচ্ছে বা কেটে যাচ্ছে একটু যেন, বা এইভাবে করলেও যেন এখানে একটা স্পট দেখা যাচ্ছে। হাতটা মনে হচ্ছে যেন এখানে হাতটা আলাদাভাবে জোড়ানো আছে, এইভাবে মনে হচ্ছে যেন। বা এইখানে যদি আমি এই কবজিটা যদি নাড়াই, তাহলে এখানেও কিন্তু হাতটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এখানেও যদি নাড়াই তাহলে দেখতে পাবেন এই যে জয়েন্টগুলো, দেখুন জয়েন্টগুলো ফলো করুন। এখানে দেখুন মনে হচ্ছে কেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তো এই সমস্যাগুলি আপনাদের পায়ের ক্ষেত্রেও ফেস করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন পায়ের ক্ষেত্রেও, এখানে দেখুন পাটা যেন ফাঁক হয়ে গেছে। আর জুতো জুতো যদি আপনি ঠিক মতন ব্যবহার করেছেন ভালো, না হলে জুতোটাও এইভাবে কিন্তু এরকম প্রবলেম মনে হয়, ঠিক আছে। তো সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার এরকম প্রবলেম মনে হতে থাকে। তো আজকের ভিডিওতে আপনাদের আমি এই প্রফেশনাল রিগিং করানোটা দেখাবো। জাস্ট এইভাবে দেখে নিন। এই যে দেখুন আমার এটা এটা হাত আছে, হাতের কনুই আছে। আমি এটা এদিকে ঘোরালেও এটা কোনো কিছু ভাঙছে না। আর এই হাতটাও যদি আমি এদিকে ঘোরাই, কোথাও কোনো কিছু ভাঙছে না, ঠিক আছে। এই কাঁধের কাছে যে হাতটা, এটাও যদি ঘোরাই কোনো কিছু প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। আমি এদিকে ঘোরাতে পারি, এদিকে ঘোরাতে পারি, কোনো কিছু প্রবলেম হচ্ছে না। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা হয়তো অনেক কিছু মিস করে যেতে পারেন। তো ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি যে ক্যারেক্টারটা আমি যার উপর রিগিং করতে চলেছি, ওই ক্যারেক্টারটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এখানে দেখাচ্ছি ক্যারেক্টারটা কয়েকটা পার্টে জাস্ট ভাগ করে নিয়েছি। এখানে ফার্স্ট পার্ট আমি এখানে ধরুন এখানে হেডটা রেখেছি ফার্স্ট পার্টে। তারপরে আছে এখানে এর টাইটা, তারপরে এর বেল্টটা আছে, এখানে তারপরে ডান হাত আছে, এটা জামা আছে, এটা বাম হাত, এটা ডান পা, আর এটা বাম পা, ঠিক আছে। এই ক্যারেক্টারের পার্টসগুলো জাস্ট এইভাবে আমি আলাদা আলাদা করে আমি বানিয়ে নিয়েছি। আপনাদেরও আগে বলেছিলাম যে ক্যারেক্টার যখন বানাবেন প্রত্যেকটা পার্টস কিন্তু আপনি আলাদা আলাদাভাবে বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে। তো সবার প্রথমে আমি ক্যারেক্টারের পা থেকে শুরু করি, ঠিক আছে। তো পা থেকে শুরু করতে হলে আমি ধরুন এখানে একটা পা বেছে নিচ্ছি, ডান পাটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। বাম পাটাকে আমি এখন কোনো কাজ করছি না, ডান পাটা জাস্ট নিয়ে নিয়েছি, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে আমাকে ভাবতে হবে এখানে কটা জয়েন্ট থাকবে, কটা জয়েন্ট থাকে আমাদের সাধারণত। আমি আপনাদের দেখিয়ে দিই। জাস্ট এইরকম একটা পজিশনে আমাদের যেটা ব্যাক থাকে, মানে যেটা আমরা কি বলি, পেছনের দিকটা যেটা থাকে ওই অংশটা, এটা এটা একটা জয়েন্ট থাকে। আর একটা এটা এই যে হাঁটুর একটা জয়েন্ট থাকে। আর একটা জয়েন্ট থাকে এই যে দুটো অংশটা, মানে পায়ের যে গোড়ালি, ঠিক আছে। একটাতে গোড়ালি থাকে, একটা নি থাকে, আর একটা কোমরের কাছে যে জয়েন্টটা থাকে, মানে যে এখান থেকে বসা হয়। আর পায়ের সেটা কিন্তু পায়ের কিছুটা অংশ নিয়ে বসা হয়, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। আর হাতের ক্ষেত্রেও বলে দিই, হাতের এইখানে একটা জয়েন্ট থাকে। হাতের এই জায়গাতে একটা জয়েন্ট থাকে, আর একটা জয়েন্ট থাকে এইখানে, আর একটা জয়েন্ট থাকে এইখানে, ঠিক আছে। এই দিকের হাতেও সেম, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, আর একটা জয়েন্ট এইখানে থাকে, তাই না। তো এই যে ছটা জয়েন্ট মূলত কিন্তু এই জয়েন্টগুলো, বাদ বাকি মাথার জয়েন্টটা এতটা ইম্পর্টেন্ট না। মাথা যদি আপনি এরকম রাখেন, এই যে এইভাবে যদি রাখেন, তাহলে মাথাটা কিন্তু আপনার অ্যাডজাস্ট থাকবে, কোনো কিছু প্রবলেম হবে না, ঠিক আছে। মাথার জয়েন্টটা প্রবলেম নয়। আর জামা টামাগুলো তো এগুলো মোটামুটি ঠিক আছে। শুধু এই যে কয়েকটা জয়েন্ট, এদিকে 3, মানে মোট 12টা জয়েন্ট আপনাদের কিন্তু খুব প্রপারভাবে করতে হবে, তাই না। তো চলুন এগুলোকে প্রথমে আমি মুছে দিই।
তো সবার প্রথমে আমি পা নিয়ে কাজ করব, তার জন্য কি করতে হবে, এখানে আপনাকে সবার প্রথমে একটা ইরেজার সেকশন নিতে হবে। পায়ের সেকশনে আগে ক্লিক করবেন, তারপরে একটা ইরেজার সেকশন নিতে হবে। এই যে ইরেজার সেকশন একটা নিলেন, আর যে পায়ের উপরে কাজ করবেন সেই পাটাকে আপনি ডুপ্লিকেট লেয়ার করে নেবেন। ঠিক আছে, তো আমি আপাতত এই যে বাম দিকের পাটা এটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, ডুপ্লিকেট লেয়ার করে নিয়েছি। লেয়ার করে নেওয়ার পরে তারপরে কোথা থেকে আগে কাটবো সেটা আগে দেখে নিই। আমি মনে করুন এইখান থেকে জাস্ট আমি এখানে ইরেজার সেকশনে এই এস কার্ভটাকে আমি নিয়ে নিয়েছি। জাস্ট এইখান থেকে নিয়ে এটা আর একটু উপরে থাকবে এই অবধি ধরুন। ঠিক আছে, এই অবধি আমি ধরুন কাটছি, দেখে নিন ভালো করে। আমি জাস্ট এই অবধি কাটছি। ঠিক আছে, এই অবধি কাটছি। এটা কিন্তু আমার অলরেডি কাটা মানে ওইখানে হচ্ছে, কিন্তু এটা দেখাচ্ছে না আপনাদের। কেন দেখাচ্ছে না তার কারণ আমি দেখিয়ে দিই। তার কারণ আমার দুটো লেয়ার আছে, তাই না? আমি একটা লেয়ার যদি অফ করে দিই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমার কেটে গেছে একটা পার্টস, তাই না? তো এটাকে কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে নিচের পার্টসটা ডিলিট করে দেবো এখানে। এটা হয়ে গেছে। আর এই যে সেকেন্ড যে পার্টটা আছে না, এই পার্টটার থেকে উপরে পার্টসটা মুছে নেব। আগে দেখুন কোথাও অবধি মুছছি, দেখুন এই যে পার্টটা আছে এখান থেকে আমি উপরের পার্টটা যেটা বের করে নিয়েছি, এই যে উপরের পার্টটা বের করে নিয়েছি, এই পার্টটা মুছে নেব। ঠিক আছে, তার জন্য এখানে আমি এইভাবে জাস্ট করব, দেখবো কোথায় অবধি আছে আমার ওই যে পাটা। হ্যাঁ, এইখানে আছে। আর এদিকটাকে অ্যাডজাস্ট করে নেব ঠিক মতো করে। জাস্ট এরকম মিহি ফাট থাকবে, মানে সুতো ফাট যাকে বলা হয়, এরকম ফাট থাকবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রপারভাবে ওটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা করে নেব। এটা করে নেওয়ার পরে তারপরে এটাকে ওকে করে দেব। তো এটা করার পরে তারপরে এই যে উপরের পার্টটাকে এটাকে মুছে দেব এই লেয়ার থেকে। ঠিক আছে, তো তার আগে সবার প্রথমে এই যে এই লেয়ারগুলো একটু বন্ধ করে দিই। ঠিক আছে, বিশেষ করে এই জামার লেয়ারটা বন্ধ করে দিই, না হলে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো এই যে উপরের লেয়ারগুলো মুছে দেব, তার জন্য এই লেয়ারে ক্লিক করে তারপরে এখানে ইরেজার সেকশনে ক্লিক করে এটাকে মুছে নেব। তো তার আগে এটাকে একটু অফ করে দিই। অফ করে দেওয়ার পরে এইভাবে করে আমরা এটাকে মুছে নেব। দেখুন আমি মুছছি কিন্তু দেখাচ্ছে না, তার মূল কারণ এখানে আর একটা লেয়ার আছে, এটা শো হচ্ছে, তাই না? তার জন্য দেখাচ্ছে না। তো এটাকে ভালো করে এইভাবে মুছে নেব। এই যে এইভাবে কিন্তু আমরা মুছে নেব। ঠিক আছে, মুছে নেওয়ার পরে তারপরে কি করতে হবে আপনাকে, তারপরে এই যে এই সেকশনটা দেখুন, এই যে রোলার সেকশন আছে, রুলার সেকশন, এই রুলার সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে একটা স্ট্রেট রুলার নেবেন। ঠিক আছে, এটাকে নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটাকে আপনি এইভাবে অ্যাডজাস্ট করবেন। দেখুন এটাকে জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করবেন এই কোণাতে একদম। এটাকে যতটা হয় জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এই যে এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটাকে একদম এর পাশেই লাগিয়ে দেবেন। আর এদিকে এসে এই পয়েন্টটাকেও এটাকে ভালো করে জুম করে নেবেন, করে এইখানে লাগিয়ে দেবেন। ঠিক আছে, একদম শেষ প্রান্তে লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দেবেন। ঠিক আছে, লাগিয়ে দেওয়ার পরে তারপরে আবার ওই রুলার সেকশনে ক্লিক করে এখানে এই যে বৃত্তাকারের যে রুলারটা আছে ওটা নিয়ে নেবেন, সার্কেল রুলারটা। ঠিক আছে, ওটা নিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে একটু জুম করে এই যে মাঝখানের যে পয়েন্টটা না, এটা একদম ওই পয়েন্টের মাঝখানেই রাখবেন। দেখুন এই যে মাঝখানের পয়েন্টটা, ওটা
একদম মাঝখানে ওই পয়েন্টটা যে আছে, ওই স্ট্রেট রুলারের যে পয়েন্টটা, ওই পয়েন্টের মাঝখানে রাখবেন। ঠিক আছে, রাখার পরে তারপরে আপনি ব্রাশ সিলেক্ট করে নেবেন, আপনার যে ব্রাশটা ছিল ওইটা সিলেক্ট করে নেবেন, আর এর ব্রাশের সাইজটাও এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, যেটা দিয়ে আপনি প্রথমে ড্রয়িং করছিলেন। ঠিক আছে, তো এটা করে নেওয়ার পরে তারপরে এটাকে একটু বড় করবেন, এটাকে জুম করে নেবেন। দেখুন এইভাবে জুম করবেন যাতে আপনার এই যে পয়েন্টটা, এই যে বাইরের এই যে পয়েন্টগুলো, এটা যেন বাইরে না বেরিয়ে যায়, ঠিক ঠিক মাথায় মাথায় যেন থাকে, তার জন্য এইভাবে একটু জুম করে নেবেন। দেখুন এইভাবে, জাস্ট এইভাবে। ঠিক আছে, জাস্ট এইভাবে করে নেবেন, দুদিকে দেখবেন সমানভাবে বসেছে। ঠিক আছে, তারপরে আপনার যে যেই কালারের আপনার আউটলাইন ছিল, ওই আউটলাইন নিয়ে এইখানে আপনাকে একটা সার্কেল তৈরি করতে হবে। তো এখানে আমি একটা আলাদা লেয়ারের সার্কেলটা তৈরি করব। একটা লেয়ার নিয়ে নিচ্ছি, লেয়ার নেওয়ার পরে তারপরে এইখান থেকে এইভাবে জাস্ট দেখুন, এইভাবে একটা সার্কেল আমি তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, তো এটা এদিকে ঘুরছে না, এটাকে আর একটু ছোট করতে হবে। এটাকে কিন্তু এটা ধৈর্য ধরে করবেন, আপনার যদি বারবার ভুল হয় আন্ডু করে নেবেন। এইভাবে একটা সার্কেল আপনাকে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, সার্কেল করে নিয়েছেন, সার্কেল করে নেওয়ার পরে তারপরে এই আপাতত এখানে আপনি কি করবেন, এই যে কালারটা আছে না, এই কালারটা পিক করে নেবেন, দিয়ে এই যে সার্কেলটা আছে না, এই সার্কেলে এই কালারটা ফুলফিল করে দেবেন। দেখুন বাকেট নেবেন, এখানে কালারটা ফুলফিল করে দেবেন। তার আগে হ্যাঁ, এইভাবে কালারটা কিন্তু ফুলফিল করে দেবেন। ঠিক আছে, ফুলফিল করে দেবেন, এটা দেখে নেবেন যে ফুলফিল হয়েছে কিনা, নিচের লেয়ারটা অফ করে দেখে নেবেন। করে দেওয়ার পরে তারপরে ব্রাশ নিয়ে কালো কালারের যে এটা আছে, মানে আউটলাইনটা যেটা ছিল সেটা নিয়ে আমি মাঝখানে একটু এই মাঝখান বরাবর একটু এটাকে একটু দাগিয়ে নিতে চাই। কিভাবে দাগিয়ে নিতে চাই দেখুন, এটা সরে এসছে এদিকে একটু, এইভাবে একটু রাউন্ড করে নিতে চাই। এটার পয়েন্টটা একটু কমিয়ে দিই, মানে ব্রাশ সাইজটা একটু কমিয়ে দিই, দিয়ে এটাকে একটু রাউন্ড করে নিতে চাই। এটা কেন রাউন্ড করলাম, এটা পরে জয়েন্ট যখন হবে না, এটা মিডিল, এই জয়েন্টের মিডিল, এটা সিলেক্ট করতে সুবিধা হবে। তো একে একে করে এইভাবে আমি আমার যে বাদ বাকি পায়ের পার্টসগুলো আছে ওগুলোতেও আমি একইভাবে এগুলো করে নেব। ঠিক আছে, তো এটাকে আমি ডিলিট করে দিই, আর এই এগুলোকে আমি হাইড করে দিই। ঠিক আছে, প্রথম পার্টস আমার এটা হয়ে গেছে, সেকেন্ড পার্টস এটা কোনো পার্টস না, অ্যাকচুয়ালি এটা দুটো জয়েন্টের, এটা মাঝখানে রিগিং অপশন, আর রিগিং সার্কেল বলতে পারেন। আর তারপরে এটাকেও ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে, কারণ এটাকে এবার ইরেজ করব। ঠিক আছে, তো এর জন্য এখানে প্রথমে আমি এটাকে নিচেরটাকে হাইড করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে ইরেজার সেকশন নেব, ইরেজার সেকশন নিয়ে এটা যেখানে কোনোই, মানে যেখানে পায়ের যেখানে প্যান্ট হবে, যে জায়গাতে হাঁটু যেখানে থাকবে, ওইখানে একটা কাট দিয়ে নেব। ঠিক আছে, তো ইরেজার নিয়ে নিয়েছি, ইরেজার নেওয়ার পরে এই কার্ভটাকে অন করব, তারপরে এখানে রুলারটাকে অফ করে দিই। আগে রুলারটাকে অফ করে দেওয়ার পরে তারপরে যেখান থেকে আমি কাটবো সেটা আমি এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, তো এখান থেকে ইরেজারটা নিয়ে নিই, এই যে এইভাবে আমি কেটে নেব। কত দূর অবধি থাকবে সেটা আমাকে দেখে নিতে হবে, যে এই অবধি আমার হাঁটু থাকবে। ঠিক আছে, তো এই অবধি থাকবে মনে করুন, আমি এখান থেকে কেটে নিচ্ছি। ঠিক আছে, ওকে করে দিয়েছি। ওকে করে দেওয়ার পরে উপরের পার্টসটা পুরো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে উপরের পার্টসটাকে আমি মুছে দিয়েছি। ঠিক আছে, আর এই লেয়ার থেকে নিচের পার্টসটা মুছতে হবে, তাই না? তো তার জন্য কি করতে হবে, এখানে ইরেজার সেকশনে সেম একইভাবে যেতে হবে, যাওয়ার পরে দেখতে হবে কোথায় অবধি আছে। তো এটা আমি কাট লাগিয়ে দিচ্ছি এখানে,
এটাতে আমি নিচের পার্টসটা এটা মানে মুছবো, ঠিক আছে। তো আমি ওকে করে দিয়েছি। ওকে করে দেওয়ার পরে নিচের পার্টসটা এখান থেকে আমি মুছে দিতে চাই, তাই না। তো এখানে ইরেজার আবার নেব। ইরেজার নেওয়ার পরে এই যে ইরেজারটাকে এইভাবে নেব। দেখুন ইজিভাবে মোছার পদ্ধতি আমি বলে দিচ্ছি। এইভাবে ইরেজারটা নিয়ে নিয়েছি। দেখুন ইজিভাবে আমি নিচের পার্টসটাও মুছে ফেলেছি, ঠিক আছে। মুছে ফেলার পরে তারপরে এই যে এই পার্টসটা আছে না, এটা সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট, তাই না। এই সেকেন্ড পার্ট উপরে কাজ করব না, সেকেন্ড পার্টের কাজ হয়ে গেছে। থার্ড পার্টে এই যে পার্টটা আছে না, এই পার্টে আমি কি করব, এটাকে আমি হাইড করে দিই। এই পার্টে আমি আবার এই যে রুলারটাকে অন করে নেব। প্রথমে স্ট্রেট রুলার, সেম একই প্রসেসে আপনি কাজ করবেন। প্রথমে স্ট্রেট রুলার নিয়ে নেবেন, তারপরে এটাকে অ্যাডজাস্ট করে এখানে নামিয়ে নেবেন। যতটা হয় জুম করতে পারবেন জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এটা আপনার যে শেষ দাগটা আছে ওইখানে রেখে দেবেন, আর এদিকেরটাও আপনার শেষ দাগে রেখে দেবেন, ঠিক আছে। এইভাবে করে নেবেন। এইভাবে করে নেওয়ার পরে তারপর যে রাউন্ড রুলারটা আছে ওই রুলারটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে তারপরে এটাকেও আপনি একদম মিডিল বরাবর এইভাবে অ্যাড করে নেবেন। হ্যাঁ, এইভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে তারপরে এটাকে জাস্ট একটু ছোট করবেন, দেখবেন যেন বেরিয়ে না যায়, ঠিক আছে। এদিকে অ্যাডজাস্ট আছে, দুদিকটা দেখে নেবেন যে অ্যাডজাস্ট ঠিক মতো বসেছে কিনা। যদি বসে গেছে তারপরে আপনি এখানে একটা লেয়ার ক্রিয়েট করবেন। তারপরে ব্রাশ সেকশনে গিয়ে আপনার ব্রাশের যে সাইজটা 10, আমি 10-এ কাজ করেছিলাম, তো 10 নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এর ভেতরে একটা সার্কেল তৈরি করে নেব এইভাবে, ঠিক আছে। সার্কেল হয়ে গেছে। সার্কেল হয়ে যাওয়ার পরে এই যে কালারটা ছিল এই কালারটা ফিল করে দেবো এখানে উপরে আর নিচে দুদিকে ফিল করে দিয়েছি। ফিল করে দেওয়ার পরে তারপরে কালো কালারটা নিয়ে এটাকে মাঝখানে একটা সার্কেল তৈরি করে নেব। এইভাবে একটা সার্কেল তৈরি করে নেব, ঠিক আছে। তো এখানে আমার দুটো পার্টস হয়ে গেছে। এইভাবে একে একে করে আপনি সব পার্টসগুলো করে নেবেন। তো আমি পায়ের পার্টস আর একটা আছে, ওটা আমি জাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি, 3টা লেয়ারের কাজ করে নিয়েছি। এই যে এটা উপরের লেয়ার প্রথমটা, এটা আর এটা দ্বিতীয় লেয়ার, এটা 3 নম্বর লেয়ার, ঠিক আছে। আর জুতোটা 4 নম্বর লেয়ারে আছে, ঠিক আছে। তো এই 3টা জয়েন্ট মূলত বানিয়ে ফেলেছি। আর আপনার যদি দুদিকের পাটা প্রায় সমান লেয়ারে থাকে এবং দুদিকের পা যদি একই রকম দেখতে হয় তাহলে কিন্তু আপনি ওই একটা পায়ের উপরে কাজ করে ওই ফটোটাকে কিন্তু আপনি দুবার ইউজ করতে পারেন দুদিকে পায়ের জন্য, ঠিক আছে। তো আমার পা দুটো সমান লেভেলের এবং সমান লেয়ারের আছে, তো তার জন্য আমি দুটো ফটো ইউজ করব না, জাস্ট একটা ফটোতে আমি ডবল সাইডের কাজ করে নিতে পারবো, তাই না। তো এই পার্টসগুলোকে আপাতত এক একটা করে সেভ করে নিই। সেভ করার পরে তারপরে ড্রয়িং কার্টুন তুলে আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তার জন্য সবগুলোকে আগে হাইড করে নিই। এই যে সবগুলো হাইড করে নিয়েছি, জাস্ট জামাটাকে আগে সেভ করতে হবে, তারপরে পায়ের পার্টসগুলো সেভ করব, ঠিক আছে। তো প্রথমে জামাটাকে সেভ করতে হবে। এখানে শুধু জামাটা রেখে সবগুলো কিন্তু এখানে হাইড করে দিয়েছি। এটা সেভ ইমেজ করে দিচ্ছি জাস্ট। তো সবগুলো ফটো আমার সেভ করা হয়ে গেছে। এরপরে আমি ড্রয়িং কার্টুন টুলে যাচ্ছি। ড্রয়িং কার্টুন টুলে আমি জাস্ট নর্মাল ড্রয়িং কার্টুন টুলে দেখে দিই, আপনারা যেটা ইউজ করেন ওটাতে গিয়ে জাস্ট এখানে আইটেম কনস্ট্রাক্টরে যাব। তারপরে এখানে নিউ সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা খালি বোন প্রথমে নিয়ে নেব, তারপরে এখানে একটা জামাটা নিতে হবে, তাই না। তো জামাটা এখানে নিয়ে নিই। তো আমি জামাটা এইভাবে জাস্ট নিয়ে নিয়েছি, দেখুন জামাটা এইভাবে নিচ্ছি। জামাটা নেওয়ার পরে এটাকে রোটেট করে নেব একটু। এই মতো করে রেখে দেবো, ঠিক আছে। এটাকে জামাটাকে অ্যাটাচ করে দিই এর সাথে। জামাটা অ্যাটাচ হয়ে গেছে। অ্যাটাচ হয়ে যাওয়ার পরে তারপরে এবার পা অ্যাটাচ করতে হবে, তাই না।
তো পা অ্যাটাচ করার জন্য এই জামার সেকশনে এটাকে একটু সোজা রাখবেন, মনে রাখবেন এটা সোজা রাখবেন, আর এটা একটু উপরের দিকে রাখবেন, পাগুলো অ্যাড করবেন বলে এটাকে একটু উপরের দিকে রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে খালি বোন একটা অ্যাটাচ করে দেবেন এইদিকে, আর একটা খালি বোন অ্যাটাচ করে দেবেন এইদিকে, এদিকে একটা অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। অ্যাটাচ করে দেওয়ার পরে তারপরে আবার নিউ বোনে ক্লিক করে রাখবেন অনেকক্ষণ, তাহলে ডাইরেক্ট আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে। তো এখান থেকে আমি এক একটা ফ্রেম নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে ফার্স্ট ফ্রেম আমি নিয়ে নিচ্ছি, এখানে এটাকে জাস্ট এদিকে ঘুরিয়ে রাখতে হবে এবং এটা মিডিল বরাবর একটু রাখতে হবে, ঠিক আছে। সবসময় মনে রাখবেন এগুলো যেন মিডিল বরাবর একটু থাকে, রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এটার সাথে অ্যাটাচ করে নেবেন, অ্যাটাচ করে নিয়ে তারপরে এটাকে একটু ঠিক মতো জয়েন্ট করে নেবেন, কারণ এগুলো তো একটু বড় হয়ে গেছে, এটাকে এডিট করে নেবেন ভালো করে। তো এডিট করে নেবেন এইভাবে, দেখুন এইভাবে জাস্ট এডিট করে নেবেন, ঠিক আছে। এটা এডিট করে নেওয়ার পরে এটা এটা দেখে নেবেন যেন বাইরের দিকে না বেরোয়, ঠিক আছে। এটা হয়ে গেছে, এটা করে নেওয়ার পরে তারপরে এটাকে চাইলে আর একটু আপনি বড় করে নিতে পারেন। এটা জাস্ট এডিটে ক্লিক করে এটাকে আর একটু চাইলে বড় করে নিতে পারেন, এইভাবে আপনি চাইলে বড় করে নিতে পারেন, ঠিক আছে। জাস্ট আপনারটা না বেরোলেই হলো, আপনি যখন কোনো দিকে কাজ করবেন নাড়াবেন তখন যাতে না বেরোয়, ঠিক আছে। এটা করে নেওয়ার পরে তারপরে এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটাকে কিন্তু মাঝ বরাবর রাখতে হবে, একদম এইখানে দেখুন, একদম এইখানে রাখতে হবে, ঠিক আছে। এইখানে রাখার পরে আবার নিউ বনে এখানে ট্যাপ করে রাখবেন, তারপরে যে সার্কেলটা ছিল এই সার্কেলটা নিয়ে নেবেন। এবার মজাটা দেখবেন, এই সার্কেলটাকে জুম করে আপনি এইভাবে নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে এই যে মাঝখানে একটা পয়েন্ট দিয়েছিলাম, এটাকে এই পয়েন্টে এইখানে জাস্ট এইভাবে রেখে দেবেন, দেখুন মাঝখানের পয়েন্টটাকে জাস্ট হালকা শো করে রাখুন, ঠিক আছে। এখানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইখানে চলে আসবেন, ওটাকে ওকে করে দিয়ে তারপরে দেখবেন এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, কারণ ওইখানে কালোর সাথে বোঝা যাচ্ছিল না, এখানে খুব সুন্দরভাবে ইজিভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। মাঝখান বরাবর এটাকে রেখে দেবেন এইভাবে, এভাবে মাঝখান বরাবর রেখে দেবেন, তারপরে এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এর যে পয়েন্টটা আছে এই পয়েন্টে অ্যাটাচ করে দেবেন, অ্যাটাচ করে দেওয়ার পরে এটাকে এদিকে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নেওয়ার পরে এটাকে আপনি এডিট করে ছোট করে নেবেন একটু, ঠিক আছে। জাস্ট আপনার পায়ের যে অংশটা সাইজটা আছে ওই সাইজের মতো করে নেবেন, ঠিক আছে। মাঝখানের পয়েন্টটা তো আপনাকে দেখাবেই, ওই পয়েন্ট বরাবর রেখে আপনি এটাকে জাস্ট একটু বড় ছোট করে নেবেন, দিয়ে তারপরে রাউন্ড করে দেখে নেবেন আপনার ঠিক পড়ছে কিনা বা এদিক সেদিক হবে কিনা, একটু রাউন্ড করে দেখে নেবেন। তো এদিকে যখন করছি এটা একটু বেরিয়ে যাচ্ছে, এদিকে যখন করছি, তো এদিকে করার পরে এটাকে আর একটু ভেতরের দিকে ঢুকিয়ে নিতে হবে, তাই না। হ্যাঁ দেখুন, এবার দেখুন পারফেক্টভাবে বসে গেছে, ঠিক আছে। এবার এটাকে আপনি বর্তমান ব্যাক করে দিতে পারেন, মানে পেছনের দিকে করে দিতে পারেন, কিন্তু তার আগে আমি আরেকটা বন নিয়ে নিই এখান থেকে আরেকটা বন নিচ্ছি। এই যে পায়ের যে সেকেন্ড পার্টটা যেটা আছে এটাকে আমি এখানে অ্যাটাচ করে নেব, দেখুন এটাকে ঘুরিয়ে নেব, সবসময় উপরের দিকটা আপনার হাতের বাম দিকে থাকবে। আচ্ছা, এটা মিডিল বরাবর রাখবেন, এই জায়গাতে করি, এটা মিডিল বরাবর একদম রাখবেন, এই যে মিডিল বরাবর, ঠিক আছে। এখানে অসুবিধা হলেও আপনি পরে এটাকে ঠিক করতে পারেন, দিয়ে এই পয়েন্টে ওটাকেও অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। অ্যাটাচ করে দেওয়ার পরে তারপরে এইভাবে রাখবেন, এইভাবে রাখলে দেখবেন আপনার এটা বড় লাগছে, এটাকে একটু অ্যাডজাস্ট করে ছোট করে নেবেন, ঠিক আছে।
মনে রাখবেন যখন কাজ করবেন আপনার জয়েন্ট পয়েন্ট মানে যেখানে জয়েন্ট করছেন এবং যেখানে শেষ করছেন ওই দুটো পয়েন্ট যেন মিডিল বরাবর একটু থাকে, ঠিক আছে। এটা করে নেবেন, করে নেওয়ার পরে দেখুন এখানে একটু জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে জয়েন্ট হয়ে গেছে। এবার যদি আমি এই পয়েন্টটাকে যে বৃত্তটাকে এটাকে যদি আমি পেছনের দিকে পাঠিয়ে দিই, এটা সামনে আছে, এটাকে যদি পেছনের দিকে পাঠিয়ে দিই, সরি এই যে পয়েন্টটাকে, আর এটাকে সামনে নিয়ে নিই, ঠিক আছে। তাহলে কিন্তু আমি যদি আমার পাটা মুড়িয়ে দিক সেদিক, তাহলে এখানে একটা মজা দেখতে পাবেন। দেখুন আমার এই বৃত্তটা যদি আমি এখানে ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমার পাটা এইভাবে কাটা কাটা দেখাবে, ঠিক আছে। কিন্তু এই সার্কেলটা যদি আমি ডিলিট না করি, এই সার্কেলটা যদি ডিলিট না করি, তাহলে কিন্তু আমার এই যে পাটা এটা রোটেট করবে, কিন্তু কোথাও ফাটা কাটা কোনো কিছু দেখাবে না, ঠিক আছে। তো এই যে সার্কেলটাকে না, এটাকে সবসময় মনে রাখতে হবে যে এই দুটো পয়েন্টের মাঝখানে অ্যাটাচ করে দিতে, ঠিক আছে। তো আমি এটা পুরোটা কাজ করে দেখাই, তারপরে আমি ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার ক্যারেক্টারের পায়ের যে পার্টসগুলো এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি, তারপরে এটাকে আমি জাস্ট সেভ করে দিচ্ছি, একটা এরকম স্কুল বয় লিখে আমি সেভ করে দিচ্ছি, ঠিক আছে। স্কুল বয় সেভ করে দিয়েছি। এবার সেভ করে দেওয়ার পরে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি অ্যানিমেশন সেকশনে গিয়ে, এখানে আমি ক্যারেক্টারটাকে নিয়ে নিচ্ছি স্কুল বয়, এটাকে নিয়ে নেওয়ার পরে তারপরে এডিট ইউনিটে ক্লিক করে এটাকে আমি একটু এদিকে সরিয়ে নিই। হ্যাঁ, এবার আমি এটাকে একটু বড় করে দেখাই আপনাদের। প্রথমে আমি এই যে উপরের লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি রোটেট করে দেখাচ্ছি, এখানে রোটেট করে আপনাদের দেখাচ্ছি। কোনো কিছু প্রবলেম এখানে কিন্তু দেখতে পাবেন না, দেখতে পাচ্ছেন খুব ইজিভাবে রোটেট করছে, কোথাও কোনো ফাটা বা কোথায় ছেড়ে যাচ্ছে এরকম কোনো কিছু প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। আর তারপরে সেকেন্ড যে পার্টটা আছে এটাকেও রোটেট করছি, এখানেও দেখতে পাচ্ছেন কোনো কিছু প্রবলেম নেই। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখতে পারবেন, এইখানে আপনার যে এই যে হাঁটুটা আছে এই হাঁটুর নিচের অংশটা একটু যেন মনে হচ্ছে যে ওটা একটু বেশি ডার্ক হয়ে গেছে বা কালো হয়ে গেছে। ওটার জন্য কি করবেন, আপনার যে রোটেট যে মানে সার্কেলটা আছে না ওটাকে একটু ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিলে দেখবেন আপনার যে হাঁটুটা পারফেক্টভাবে ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখুন ঠিক হয়ে গেছে, এটা একটু কালো লাগছিল, এটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে। ওটা সার্কেলটা ঠিক মতো বসেনি, তার জন্য এরকম হয়েছে। তারপরে এটার পরে যদি আপনি এই যে পায়ের সেকশনটা আছে এটাও যদি ক্লিক করেন, এটাও যদি ঘোরান, তাহলে দেখবেন যে আপনার জুতো তো আর এইভাবে রোটেট করবে না, আপনার জুতো জাস্ট এইভাবে যদি থাকে এইরকম হবে বা একটু এরকম হবে, ঠিক আছে। জুতোটাও রোটেট করে দেখে নেবেন যে জুতোটাও প্রায় ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো এরপরে এটা তো সহজ একটা পদ্ধতি ছিল, মোটামুটি আপনাদের কাছে হয়তো একটু ক্রিটিক্যাল লাগতে পারে, কিন্তু এটা সহজ একটা পদ্ধতি। কিন্তু এর থেকে ক্রিটিক্যাল হচ্ছে জামার কোনো পার্টস যদি আপনাকে অ্যাটাচ করতে হয়, রিগিং করতে হয়, সেখানে কিন্তু প্রবলেম থাকে, ঠিক আছে। তো ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য ভিডিওটার এর পার্ট 2 নিয়ে আসবো, যেখানে আপনি জামাটাকে রিগিং করাতে পারবেন। সেটা হয়তো এই ক্যারেক্টারের উপরে হতে পারে বা অন্য কোনো ক্যারেক্টারের হতে পারে। আপনি জামা রিগিং করাতে পারবেন। জামা বলতে হাতের যে পার্টসগুলো আছে, কাঁধ এবং হাতের কনুই এবং হাতের কবজি, ওই 3টা জিনিস আপনি কিভাবে রিগিং করবেন নেক্সট পার্টে অবশ্যই নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে সেট করে দিয়ে যাবেন।